ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে ডিম আলুর ঝালের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি সেদ্ধ ডিম। আমি সেদ্ধ করে ডিমগুলোকে হাফ করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে ও শুকনো লঙ্কা, নিয়েছি একটু নুন আর হলুদ, নিয়েছি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি আলু সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি একটু বেসন, আর নিয়েছি পেঁয়াজ কুচি, সেটাও সরু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সর্ষে, সাদা সর্ষে ও পোস্ত সমান পরিমাণে, নিয়েছি আদা ও রসুন থেতো করা। এখানে রসুনের পরিমাণটা আমি আদার থেকে একটু বেশি নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর সব শেষে নিয়েছি ধনেপাতা কুচি। সবার প্রথমে আমি সাদা সর্ষে, পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব, আর বেসন, নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথম বেসনটা আমি অ্যাড করে দিলাম, তারপর এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম, আর অল্প একটু হলুদও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে আমি এর মধ্যে একটা না ঘন না পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন, বেসনের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। রান্নাটা করার জন্যে কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা আমার প্রায় গরম হয়ে গেছে। এবার এক এক করে ডিমগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। আমি ব্যাচে ব্যাচে ডিমগুলো ভেজে নেব। এবার একটু সেট হয়ে গেলে ডিমগুলো কিন্তু এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখুন, প্রথম ব্যাচের ডিমগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। বাদ বাকি ডিমগুলোও আমি এভাবে ভেজে নেব। আমার সব ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ে সামান্য তেল আমি অ্যাড করেছি। এবার সবার প্রথমে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়নটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে সবার প্রথমে এবার আমি আদা ও রসুন থেতো করাটা দিয়ে দেব। দিয়ে একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। রসুন ও আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভাজবো। তারপর এর মধ্যে আমি
লম্বা সরু টুকরো করে কেটে রাখা আলুটা অ্যাড করে দেব। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা অ্যাড করে দেব। এবার আলুটাও আমি একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণের জন্য আমি আলুটাকে ঢেকে দেবো যাতে নরম হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলুর গায়ে হালকা রং ধরেছে। এবার এর মধ্যে আমি লম্বা টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়েও আলুর সঙ্গে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি রান্নার যেটুকুনি নুন আর হলুদ প্রয়োজন সেটা অ্যাড করে দেব। নুন আর হলুদটা দিয়েও আলু আর পেঁয়াজের সঙ্গে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এবার এটাকে আমি আরও কিছুক্ষণের জন্যে ঢেকে দেব যাতে পেঁয়াজ ও আলুটা পুরোপুরি নরম হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আলু ও পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আলু কিন্তু নরম হয়ে গেছে, 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাদা সর্ষে ও পোস্ত বাটাটা অ্যাড করে দেব। আর বাটি ধোয়া একটু জলও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলু আর পেঁয়াজের সঙ্গে এটাও একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই রেখেছি। কিছুক্ষণ আমি মশলাটা আলু আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গ্রেভির জন্য খানিকটা জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করার পরেও সব কিছুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে এটাকে সম্পূর্ণ সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এই সময় এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আলু আর পেঁয়াজটাকে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ঝোল তো ফুটেই গেছে। এবার আমি আলুটাকে একটু চেক করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমটা
এক এক করে অ্যাড করে দেব। ডিমগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো অ্যাড করার পর আমি এর মধ্যে ধনে পাতা কুচিটা অ্যাড করে দেব। ডিমগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা অ্যাড করে দেব। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব, যাতে ডিমগুলোর মধ্যে ভালো করে ঝোলটা ঢুকে যায়। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আমার রান্নাটা একদম রেডি। সব শেষে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ইচ্ছে হলে দেবেন, না ইচ্ছে হলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আবারও কিছুক্ষণ ঢেকে এটা রেস্টে রাখবো। আমার রান্নাটা একদম রেডি। আমার ডিম আলুর ঝাল একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর গরম ভাতে এর স্বাদ কিন্তু অপূর্ব, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।